আরে কোথায় আটকে গেল, এত দেরি হয় কেন? স্যার এই টাইম মেশিন তো কাজ করতেছে। ইয়েস, এবার আমরা হয়ে যাব কোটিপতি। স্যার এই বিড়িগুলো কেন? তোর গরিব হওয়ার পিছনে কার হাত আছে জানোস? কি বলবো দাদা, কোটি টাকার জমি এক বিড়ির জন্য বিক্রি করে দিয়েছে। তার মানে আপনি বুড়ুর সব জমিগুলা লিখে নিবেন। হ্যাঁ ঠিক বুঝেছিস। তোর শালা অনেক হয়েছে, এবার এই জমি বিক্রি করে দেব। চাচা এই জমিটা আমাদের কাছে বিক্রি করুন। তোদের কাছে কেন বিক্রি করব? এর বদলে আমরা আপনাকে বিড়ি দেব। ইয়াহা, পেয়েছি বিড়ি। বিড়ির জন্য তো আমার বউ বিক্রি করে দিতে পারি। আর এ তো জমি। আরে বিড়ি শেষ, মনে হয় এবার বিড়ির জন্য জমি বিক্রি করতে হবে। চাচা এই নেন অনেকগুলো বিড়ি। এই বিড়ির জন্য আমি তোমাকে সব জমি দিয়ে দেব। সালা আমার কাছে 50 শতক জমি আছে। এই জমি যদি এমনই থাকে ভবিষ্যতে আমার ছেলেরা ঝামেলা করবে। একটা কাজ করে কিছু জমি বিক্রি করে দে। স্যার সব জমি তো আপনি লিখে নিয়েছেন, একটা বিড়ি দেন। আমিও কিছু জমি লিখে নে। চাচা এই জমিটা আমাকে দিয়ে দেন, তার বদলে আমি একটা বিড়ি দেব। হা আমি সিগারেট খাই, ভাগ এখান থেকে। শিট স্যার, আজকালকার জামানার তো সবাই সিগারেট খায়। চল না স্যার, এভাবে যেতে দিব না। 50 শতক জায়গার ব্যাপার। যে সিগারেটের জন্য মরে না সে মেয়েদের জন্য মরে। এবার আমি হব কোটিপতি। এখন যেও না, ওর স্বভাব ঠিক মনে হচ্ছে না। আরে স্যার কিচ্ছু হবে না, যেতে যেতে কি এই বা করবে, চুমু খাবে, তারপর সব জমি আমার নামে লিখে দেবে। আরে যাস না ভাই, যদি উল্টা পাল্টা কিছু করে ফেলে? আরে ছাড়, এগুলা কিছু হবে না, আমি অনেক বুদ্ধিমান আছি। হাই বেবি। তার আগে তুমি যদি আল্লাহকে ভালোবাসো, চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। কি হয়েছে ভাই, হয়ে গেছিস নাকি কোটিপতি? আরে স্যার আমি এখন কোটিপতি নয় রে, আমি এখন গর্ভবতী। শালা বুড়ায় অনেক খারাপ। আরে আমি তোকে কতবার বললাম